লাউ পাতা দিয়ে চিংড়ি খেতে পছন্দ করে না, আমার মনে হয় যে এরকম কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না। হাজব্যান্ড বাঙালি দোকান থেকে নিয়ে আসছিল লাউ পাতা, একদম ফ্রেশ, একদম কচি ছিল, খুবই সুন্দর ছিল। আমি তো দেখে একদম খুশি হয়ে গেলাম। আর সে এমনিতেও লাউ পাতা খেতে অনেক পছন্দ করে। বাঙালি দোকানে যদি সবজি আসে অবশ্যই তো আনে, যেহেতু তার পছন্দের। তো লাউ পাতাগুলোকে আমি কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে প্যানের মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, এই যে তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো কিছু চিংড়ি চিংড়ি দিয়ে দিলাম। চিংড়িটা পেঁয়াজটার সাথে ভালোভাবে কষিয়ে নিব। এখানে আমি একটু রসুন বাটাও দিব, একটু ভাজা ভাজা করে নিয়েছি। আসলে লাউ পাতা দিয়ে চিংড়ি মাছ খেতে কিন্তু দারুণ মজা। এই রান্নাটা এত এত মজা হয়েছিল যা বলার মতো না। এই তো হাফ চামচ পরিমাণ রসুন বাটা, তারপর পরিমাণ মতো লবণ, তারপর অল্প হলুদের গুঁড়া দিয়েছি। তো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর কোনো মশলাই অ্যাড করব না। আমি লাউ পাতায় মরিচের গুঁড়া ইউজ করি না, আমার কাছে ভালো লাগে না, কালারটা সবুজ থাকে। একটু পানি দিয়ে দিলাম, পানিটা দিয়ে একটু কষিয়ে তারপর এই যে লাউ পাতাগুলো দিয়ে দিচ্ছি। লাউ পাতাগুলো কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর লাগতেছে, একদম সবুজ সবুজ। আর চিংড়ি মাছ দিয়ে তো লাউ পাতা হলে এই তরকারিটা দিয়ে তো ভাত খেতে দারুণ মজা লাগে, আর অনেক ভালো লাগে, পেটটাও ঠান্ডা থাকে। খুবই মজা হয় খেতে এই রান্নাটা, আমার কাছে অনেক অনেক ভালো লাগে। আমার হাজব্যান্ড সবচেয়ে বেশি পছন্দ করে, ওর তো এই তরকারিটা হলে আর কোনো কিছুই লাগে না। তো হ্যালো ইব্রান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরের ভাইয়া ও আপুরা, আশা করি সবাই ভালো আছেন। পরিবার নিয়ে সবাই ভালো থাকুন এই কামনা করি। এই তো ভালোভাবে কষিয়ে নিয়েছি, খুব সুন্দর ও লোভনীয় লাগতেছে, তাই না? এখন তো ভিডিও এডিট করতে গিয়ে আমার আবার খাইতে ইচ্ছা করতেছে, যেহেতু 2-3 দিন আগে রান্নাটা করেছিলাম। আমি এখানে কয়েকটা আলু দিয়ে দিলাম, যেহেতু পাতা তরকারি একদম মিশে যায়, কয়েকটা আলু না দিলে ভালো লাগবে না। আর এবারে আলুটা অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাই আমি একটু পরে ব্যবহার করলাম। আর ইতালির যে সুপার শপে যে আলুগুলো পাওয়া যায় ওইগুলো না অনেক তাড়াতাড়ি গলে যায়, একদম সিদ্ধ হয়ে যায়, তাই রান্নার একদম শেষের দিকে ব্যবহার করাই ভালো। এই তো দেখুন, মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক লোভনীয় তরকারি। আমার এখন তো আবার মনে চাচ্ছে, আবার যদি পাইতাম আবার নিয়ে আসতাম গিয়ে। তো যাই হোক, আমার কথার মাঝে যদি ভুল ত্রুটি থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভিডিওটা দেখে একটা গঠনমূলক কমেন্ট করবেন। অনেকেই আছেন ভিডিও দেখে কমেন্ট করেন না, দেখে চলে যান, আর ফুল ভিডিও না দেখে কমেন্ট করেন না। যারা পেজ বা প্রোফাইলে কাজ করেন তারা অবশ্যই জানেন ভিডিও দেখে কমেন্ট করতে হয়, না হলে কিন্তু পেজের রিচ কমে যায়। আমি কিন্তু এরই মাঝে কাঁচামরিচ দিয়েছিলাম, এই যে এখন ধনেপাতা দিয়ে দিলাম। তরকারি থেকে কিন্তু পরিমাণ মতো ঝোল উঠে গেছে, আমি একটু ঝোল দিয়েছিলাম এরই মাঝে। তো যাই হোক, রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। সবাই বলবেন কিন্তু আমার রান্নাটা কেমন হয়েছে, আপনারাও কি এইভাবে রান্না করেন নাকি আরও মশলা অ্যাড করেন? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।